ঠিক আছে আসেন, এখন আর এত কথা বললেন না তো। আমার আবার কাস্টমার দাঁড়িয়ে আছে, আমার আবার যাইতে হবে তো। হ্যাঁ ঠিকই বলছেন, আসেন। আমার 9 মাসের জ্বালা 1 ঘন্টায় পূরণ করে দেবেন। আসেন আসেন। হ্যাঁ বলো। শুনছ? হ্যাঁ বলো। একটু আসো না। আরে কি বলছো, পাগল হয়েছো তুমি? দেখো, আমি আর থাকতে পারছি না। আজকে 9টা মাস। তুমি বলো এরকম ভাবে কি থাকা সম্ভব? 9টা মাসই তো, আর আর 2টা মাস ওয়েট করো না। আমি আর একটা দিন অপেক্ষা করতে পারবো না। তুমি কি চাও না আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে হোক? বাচ্চা বাচ্চা বাচ্চা, আজকে 9টা মাস এই বাচ্চা বাচ্চা করে আমি কতদিন এভাবে থাকবো তুমি বলো? এই তুমি যদি পুরুষ হইতা না, বুঝতা পুরুষের কতটুকু জ্বালা যন্ত্রণা। আসো, কিছুই হবে না, একটা বাড়ি তো। আরে বোঝার চেষ্টা করো। আরে কি করছো? আর মাত্র 2টা মাসই তো, ওয়েট করো না। ডক্টর বলছে এই সময় মেলামেশা না করতে। থাক, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি কি করবো বোঝা নাই? তোমার চোখের সামনে বাইরে থেকে মেয়ে এসে ফুর্তি করবো, তারপর দেখে তুমি কিভাবে থাকো। দেখো, আল্লাহর দোহাই লাগে, তুমি এরকমটা করো না। একটা কথাও বলবো না, শুধু চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো আমি কি করি। এই যাও না, শোনো। হে আল্লাহ, আমার কথা শুনলোই না, চলে গেল। কি জানি কি করে বাইরে গিয়ে, আল্লাহ জানে। উফ, আসো, এই যে পুরো, এই যে বলেছিলাম না তোমার এই চোখের সামনে আমি ফুর্তি করবো, শুধু চেয়ে চেয়ে দেখো, কন্যা ছাড়া কিছুই করতে পারবো না। না তুমি এরকম করো না, আমার কথাটা শোনো, একটাবার শোনো প্লিজ। আরে আমার কথাটা তো শোনো। নাও। এই নেন তো, তাড়াতাড়ি আসেন, আমার আবার কাজ আছে, কাস্টমার দাঁড়ায় আছে, তাড়াতাড়ি করেন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার 9 মাসের জ্বালা আজকে আমার এক্ষুনি মেটাতে হবে। 9টা আরে মাস। তুমি আমার কথাটা তো শুনবা, আমার কথা শোনো প্লিজ। একটা কথা বলবা না। এই কে এত ডিস্টার্ব করতেছে কেন? আরে আর শোনো না, এটা হয়েছে আমার স্ত্রী। আসো তো। বুঝলাম না, কি বললেন? আরে বললাম এটা আমার স্ত্রী, এটা শুনে লাভ নাই। আসেন, আপনি আপনার যে কাজে আইছেন কাজটা শেষ করেন। ছি, ঘৃণা হচ্ছে আপনার প্রতি আমার। একটা মেয়ে যখন গর্ভধারিণী হয় তার কতটা কষ্ট হয় আপনি জানেন? হ্যাঁ, আর আপনি বা এগুলি কি জানবেন? আপনি তো একজন পুরুষ মানুষ, যদি মেয়ে মানুষ হইতেন তাহলে বুঝতেন এই সময় সেই মেয়েটার কতটা কষ্ট হয়। ছি, আপনাকে এখন দেখলে আমার ঘৃণা লাগতেছে। হ আপু, আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু বোঝে না। থাক আপু, আপনার বলতে হবে না। শুনেন, এই সময় আপনি তার পাশে থাকবেন, তার যত্ন নেবেন এবং তার কেয়ার করবেন। আপনি এগুলি না কইরা আপনি অন্য একটা মেয়ে নিয়ে তার চোখের সামনে ফুর্তি করতেছেন, নোংরামি করতেছেন। আপনার লজ্জা করা উচিত। থাক আপু, আমার আর লজ্জা দিবেন না। আসলে আমি বুঝতে পারছি ভুলটা আমারই হয়েছে। আপনি ঠিকই বলছেন, এই সময় ওর পাশে থাকাটা জরুরি, কিন্তু আসলে আমি যৌবনের তাড়নায় অনেক বড় ভুল করতে গেছিলাম। বউ, তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর জীবনে এই ভুল কাজ করব না। আপা, আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। একটা জিনিস কি জানেন, যারা পতিতা তারাও প্রকৃত মানুষ, কিন্তু আমাদের সমাজে অনেক কিছু দেখার ভুল থাকে। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আপা, আমি আর ভুল কাজ করব না। এখন থেকে আমি আমার স্ত্রীর পাশেই থাকবো। ঠিক আছে, তাহলে আপনারা কথা বলেন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। থাকো। হ্যাঁ, আচ্ছা আপু, যাও। ওগো, আমার ভুল হয়ে গেছে। আসলে এই মহিলা আমার চোখ খুলে দিছে, আমি কখনো বুঝতে পারিনি। আসলে আমাদের যে নবগত শিশু আসতেছে না, আমার যে কি ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। থাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু।